পিভিসি আধার কার্ড নিজের মোবাইল দিয়ে কিভাবে অর্ডার করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে myaadhar.udoy.gov.in লিখে সার্চ করবেন। এরপর উদয়ে ট্যাপ করে এই পেজে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচে গিয়ে অর্ডার আধার পিভিসি কার্ডে ট্যাপ করবেন। পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও চলবে। এরপর হয় আধার নাম্বার না হলে এনরোলমেন্ট আইডি যেটির মাধ্যমে অর্ডার করতে চাইছেন সেটি সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। আমি আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। এরপর এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এটি আনটিক রেখে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে এই চেকবক্সটি টিক করে দেবেন। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের এই চেকবক্সটি টিক করবেন। এটি ক্লোজ করে দেবেন। এরপর সাবমিট করবেন। একটু অপেক্ষা করবেন। এরপর ওকে করে দেবেন। এরপর এরকম একটি পেজ আসবে। এখানে পেমেন্ট করার জন্য এই চেকবক্সটি টিক করে মেক পেমেন্টে ট্যাপ করবেন। একটু অপেক্ষা করবেন। এরপর পেমেন্ট করার জন্য এরকম একটি পেজ আসবে। এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশন যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ ইত্যাদি পেয়ে যাবেন। আমি ইউপিআই যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো, তাই ইউপিআই সিলেক্ট করে নিলাম। এরপর ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার অথবা ফোনপে, পেটিএম, গুগল পে, ভীম বা অ্যামাজন পের মধ্যে যেটি থ্রুতে পেমেন্ট করতে চাইবেন সিলেক্ট করে নেবেন। আমি ফোনপে সিলেক্ট করলাম। এরপর এখানে ইউপিআই আইডি দিয়ে দিলাম। ইউপিআই আইডি কি, কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি ডিটেলস জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। ইউপিআই আইডি দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে যাবার পর প্রসিড করবেন। আমি যেহেতু ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম তাই এখন ফোনপে ওপেন করতে হবে। ফোনপে ওপেন করে নিলাম। দেখুন অলরেডি ফোনপেতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ উদয়ের তরফ থেকে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে। এই নোটিফিকেশনে ট্যাপ করলেও পেমেন্ট রিকোয়েস্ট দেখতে পাবেন। এখন পেমেন্ট করার জন্য পেতে ট্যাপ করে পে ₹50 ট্যাপ করবেন। এরপর ইউপিআই পিন দিয়ে টিক করলেই আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। ইউপিআই পিন কি, কিভাবে নতুন ইউপিআই পিন সেট ও পুরনো ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। এরপর ডান করে দেবেন। যে ব্রাউজারে ছিলেন সেই ব্রাউজার আর একবার ওপেন করে নেবেন। দেখবেন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস হয়ে গিয়েছে এবং এখানে একটি এসআরএন নাম্বার শো করবে। এটি নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এই ক্যাপচাটি এখানে দিয়ে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ট্যাপ করবেন। তাহলেই অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাকনলেজমেন্টে আপনি এসআরএন নাম্বার ও আরও অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন। দেখুন এখানে বলা আছে উদয় 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার পিভিসি আধার কার্ড প্রিন্ট করে ডেলিভারি করার জন্য ইন্ডিয়া পোস্টকে হ্যান্ড ওভার করে দেবে। এরপর ইন্ডিয়া পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে পিভিসি আধার কার্ড পাঠিয়ে দেবে। পিভিসি আধার কার্ডের অর্ডার স্ট্যাটাস আপনি আগের মতো একইভাবে মাই আধারের এই পেজে এসে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাসে ট্যাপ করে এখানে এসআরএন নাম্বার ও নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেখতে পারেন। ডেলিভারি স্ট্যাটাস ইন্ডিয়া পোস্টের এই সাইটে গিয়ে মোবাইলের যে কনসাইনমেন্ট বা এডব্লিউবি নাম্বার পাঠানো হয়েছে সেটি ইনপুট করে দেখতে পারেন। কোনো গ্রিভেন্স বা কোয়ারি থাকলে 90 ডেজের মধ্যে এই ইমেল আইডিতে মেল করতে পারেন। পিভিসি আধার কার্ড ডেলিভারি না হলে এই সাইটে গিয়ে গ্রিভেন্স বা কোয়ারি সাবমিট করতে পারেন। যাই হোক অর্ডার দেওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনার আধার কার্ড বাড়িতে চলে আসবে। যেহেতু বিভিন্ন দরকারে আমরা আধার কার্ড অনেক জায়গায় দিয়ে থাকি তাই বিভিন্নভাবে আমাদের আধার কার্ডের মিসইউজ হতে পারে। তাই নিজের আধার কার্ডকে লক করে কিভাবে সিকিউর করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।